প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই 656 পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার টাইপ 4 সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এর এই 3 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 4.5 সেমি এবং অপর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। পর্ষদ প্রদত্ত প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটির পাশে লিখে দেওয়া রয়েছে পর্ষদ প্রদত্ত প্রশ্ন, মানে এই প্রশ্নটি পর্ষদ থেকে কমন দেওয়া হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রথমে যে কোনো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। সেই সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4.5 সেমি এবং অপর একটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে 3.5 সেমি। ঠিক আছে, এই দুটি পরিমাপ দ্বারা আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ, আমরা অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 4.5 সেমি। এই মূল বিন্দু, শূন্যের বড় দাগ, এখানে হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব শুরু হয়। এই 4.5, 1 2 3 4 5। ঠিক আছে, আমরা প্রথমে এই যে মূল বিন্দুর এখানে একটি বিন্দু দিলাম, এরপর আমরা 4.5 সেমির এখানে একটি বিন্দু দিলাম। ঠিক আছে, এরপর এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। এই একইভাবে আমরা 3.5 সেমির পরিমাপ নেব। এই মূল বিন্দু, এই 3.5, এই এটি হচ্ছে 4.5 সেমি, এটি হচ্ছে 3.5 সেমি। এরপর আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা এই 3.5 সেমির থেকে বেশি নেব। ঠিক আছে, এই আমরা আইডিয়া করে এখানে প্রায় 7 সেমির মতন নিলাম। ঠিক আছে, এই রশ্মির বাঁ দিকে এখানে বিন্দু করতে হবে। এই বিন্দুর নাম দেব আমরা এখানে বি। এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু, নাম দিতে হবে এখানে এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা প্রথমে এই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এভাবে চিকন করে নেব। ঠিক আছে, পেন্সিল কম্পাসের পরিমাপ এভাবে আমরা চিকন করে নেব, মানে যে কোনো আমরা একটি প্রথমে এভাবে পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাতে হবে, একই পরিমাপটি থাকবে। ঠিক আছে, এই এখানে বৃত্তচাপ, এই পরিমাপটি এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, এখানে বসিয়ে এদিকে আরেকটু বড় করে বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই পরিমাপটি এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে আর একটি বৃত্তচাপ। এই ঠিক আছে, আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে পরিমাপটি নিয়েছি, সেই একটি পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি বৃত্তচাপ কেটেছি। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি বা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এই এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব, বিন্দু করে এখানে নাম দেব আমরা ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 3.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 3.5 সেমি পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই এক্স রশ্মির দিকে আমরা কেটে নেব। এই ঠিক আছে, এরপর আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে 4.5 সেমি পরিমাপ নেব। এই ঠিক আছে, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4.5 সেমি পরিমাপটি নেব। নিয়ে এই যে বি এক্স রশ্মির এখানে আমরা 3.5 সেমি নিয়ে কেটেছি, তো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে এদিকে 4.5 সেমি পরিমাপটি কেটে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ, এই বিন্দুর নাম দেব সি। ঠিক আছে, এই যে এ বি সি এটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আর এই যে এসি এটি হচ্ছে অতিভুজ। প্রশ্নে কিন্তু এই যে 4.5 সেমি পরিমাপ দেওয়া রয়েছে, এই পরিমাপটি কিন্তু
বলেছে যে সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই 4.5 সেমিটি হচ্ছে এই ত্রিভুজটির অতিভুজ, ঠিক আছে। এই যে এটিকে এসি কে অতিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য ত্রিভুজটির যে কোনো দুটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো আমরা এই এ বি আর বি সি বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করি, ঠিক আছে। প্রথমে আমরা এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব। এই যে এভাবে পেন্সিল কম্পাসটি নেব, নিয়ে এই যে এ বি বাহুর অর্ধেকের বেশি নেব, অর্ধেকের একটু বেশি নিলাম, ঠিক আছে। নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি বি বিন্দুতে বসানো রয়েছে। আমরা বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা পি। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই পি আর কিউ বিন্দু যুক্ত করে দিই, ঠিক আছে। এই রশ্মির চিহ্ন, রশ্মির চিহ্ন। এখন আমরা আরেকবার পেন্সিল কম্পাস হাতে নেব, নিয়ে এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো, এই যে আইডিয়া করে আমরা অর্ধেকের বেশি পরিমাণ নিলাম, ঠিক আছে, অর্ধেকের আইডিয়া করে অর্ধেকের বেশি। এবার পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসানো রয়েছে। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো, নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপটির উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এই বিন্দুর নাম দেব আমরা আর, এই বিন্দুর নাম দেব আমরা এস। রশ্মির চিহ্ন, রশ্মির চিহ্ন। তো এই যে এ বি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ আর বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে আর এস। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে, এখানে ছেদ করেছে। এই বিন্দুর নাম দেব আমরা ও, এই বিন্দুর নাম দেব ও, ঠিক আছে, এই ও। এখন স্কেল দ্বারা এই ও আর বি যুক্ত করে দিতে হবে। এই এখন পেন্সিল কম্পাস দিয়ে আমরা ও আর বির পরিমাপ নেব, ঠিক আছে। এই এভাবে আমরা ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের ও বিন্দুতে বসে থাকবে বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। তোমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করবে, করার পর নিচে একটি লাইন সাজিয়ে লিখবে, ঠিক আছে। তো আমরা সেই লাইনটি এখন লিখছি, দেখো তোমরা। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ ও বি, এই ও বি হচ্ছে পরিবৃত্তটির পরিবেশার্ধ, ঠিক আছে। ও বি সমান সমান আমরা স্কেল দ্বারা ও বির পরিমাপ মেপে নেব 2.3 সেমি, প্রায় 2.3 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।